আপনি হয়তো সঞ্চয়পত্র কেনার কথা ভাবছেন, কিন্তু হাতে টাকা না থাকার কারণে হয়তো কিনতে পারছেন না। সরকারি সঞ্চয়পত্র কিনলে আপনি অনেকভাবে লাভবান হবেন। প্রথমত, প্রতি বছর আপনি যে ট্যাক্স রিটার্ন সাবমিট করেন, আপনি সেই ট্যাক্সের রিবেট পাবেন যদি আপনার সঞ্চয়পত্র কেনা থাকে। দ্বিতীয়ত, সঞ্চয়পত্রের মুনাফার হার যে কোনো ব্যাংকের এফডিআর বা ডিপোজিটের তুলনায় অনেক বেশি। তাই আপনার ইনভেস্টমেন্টের জন্য সঞ্চয়পত্র সবচেয়ে বেস্ট অপশন। সঞ্চয়পত্র কেনার জন্য যদি এই মুহূর্তে আপনার হাতে টাকা না থাকে, তাহলে আপনি যে কোনো ব্যাংক থেকে লোন নিয়ে চাইলে সঞ্চয়পত্র কিনতে পারেন। আপনি যদি ব্যাংক লোন নিয়ে সঞ্চয়পত্র কেনেন, আমি শতভাগ নিশ্চিতভাবে বলতে পারি আপনি অবশ্যই লাভবান হবেন। আপনি মনে মনে হয়তো এখন ভাবছেন, এই কোন পাগলের ভিডিও দেখছি যে লোন নিয়ে সঞ্চয়পত্র কেনার কথা বলছে, নিশ্চয়ই তার মাথা খারাপ হয়েছে। ক্রেডিট কার্ড ফ্যাক্টর এই চ্যানেলে আমরা সবসময় চেষ্টা করি আপনাদেরকে এমন কিছু টপিকের উপর ভিডিও দিতে যাতে আপনারা উপকৃত হন এবং সব ভিডিওগুলোতে 100% সঠিক তথ্য থাকে। অনেকেই হয়তো পুরো ভিডিওটা না দেখে একটা বাজে কমেন্টস করেন। তো আজকের ভিডিও আপনি যদি সম্পূর্ণটা দেখেন, তাহলে আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আমার এই পাগলামিটা আপনারও খুব মনে ধরবে। সো ভিডিও শেষ পর্যন্ত দেখে যদি ভালো লাগে, অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। সাম্প্রতিক সময়ে সঞ্চয়পত্র নিয়ে বেশ কিছু আপডেট এসছে, এই ভিডিওতে সেই আপডেটগুলো আপনাদেরকে জানাবো। তার আগে আপনাদেরকে কিছু বেসিক তথ্য জানাবো সঞ্চয়পত্র সম্পর্কে। সবাই চাইলে সব ধরনের সঞ্চয়পত্র কিনতে পারবে না। আমরা জানি সঞ্চয়পত্র 4 ধরনের। প্রথমে হচ্ছে 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র। আপনি যদি কোনো টাকা ইনভেস্ট করে রাখেন, সেটা 5 বছর পর আপনি মুনাফা সহ ফেরত পাবেন। সেই সঞ্চয়পত্র কিনতে হলে আপনার বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে এবং আপনার এনআইডি কার্ড থাকতে হবে। আপনি এই সঞ্চয়পত্র একক নামে বা যৌথ নামে কিনতে পারবেন। দ্বিতীয়ত হচ্ছে 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র। আপনি যদি টাকা রাখেন, সেক্ষেত্রে প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন। সেটাও কেনার জন্য আপনার বয়স অবশ্যই 18 বছরের বেশি হতে হবে। সেটাও আপনি একক বা যৌথ নামে কিনতে পারবেন। তৃতীয়ত, যেটা সবচেয়ে জনপ্রিয়, সেটা হচ্ছে পরিবার সঞ্চয়পত্র। আপনি যে টাকাটা রাখবেন তার উপর প্রতি মাস শেষে আপনি মুনাফা পাবেন। তবে সেটা কেনার জন্য আপনার বয়স অবশ্যই 18 বছর বেশি হতে হবে, কিন্তু সেটা শুধুমাত্র নারীরাই কিনতে পারবে। যদি কোনো পুরুষ সেটা কিনতে চায়, তাহলে তার বয়স অবশ্যই 65 বছরের বেশি হতে হবে। 65 বছরের নিচে পুরুষ তখনই কিনতে পারবে যদি ধরেন সে প্রতিবন্ধী বা এই ধরনের অটিজম টাইপের কোনো কিছু হয়, সেক্ষেত্রে তাকে অ্যালাউ করা হবে। আদারওয়াইজ কোনো সুস্থ পুরুষ 65 বছরের আগে পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবে না। সে পেনশনার সঞ্চয়পত্র, অনেকে যারা রিটায়ার্ড পারসন আছেন, রিটায়ার্ড করার পর আপনারা যে পেনশনের অ্যামাউন্টটা পেয়েছেন, এই অ্যামাউন্টটা দিয়ে আপনি চাইলে পেনশনার সঞ্চয়পত্র কিনতে পারেন। তাহলে এই বিষয়টা আশা করি আপনারা ক্লিয়ার যে কে কোন সঞ্চয়পত্র কিনতে পারবে। সো এখন আমরা জানবো যে সঞ্চয়পত্রের মুনাফা, লাভ এবং মেয়াদ বিস্তারিত। প্রথমে আমরা ক্রয়সীমা যদি দেখি, আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনেন, তাহলে আপনি একক নামে কিনলে 30 লাখ কিনতে পারবেন, যৌথ নামে সর্বোচ্চ 60 লাখ টাকা পর্যন্ত কিনতে পারবেন। এখন আমাকে অনেকেই বলতে পারেন যে ভাই, সঞ্চয়পত্র তো একক নামে সর্বোচ্চ 50 লাখ টাকা কেনা যায়, তাহলে আপনি 30 লাখ কেন বলছেন? এখানে যদি কোনো নির্দিষ্ট সঞ্চয়পত্রের কথা বলা হয়, তাহলে শুধুমাত্র পেনশনার যে সঞ্চয়পত্রটা আছে, সেটা আপনি একক নামে 50 লাখ টাকার সঞ্চয়পত্র কিনতে পারবেন। তার মানে ধরুন আপনার হাতে 50 লাখ টাকা আছে, আপনি গিয়ে 50 লাখ টাকার পেনশনের সঞ্চয়পত্র একবারে কিনতে পারবেন। কিন্তু আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান, সেক্ষেত্রে একক নামে 30 লাখের বেশি কিনতে পারবেন না। আর বাকি 20 লাখ টাকা চাইলে আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন বা পরিবার সঞ্চয়পত্র কিনতে পারবেন। আর আপনি যদি পরিবার সঞ্চয়পত্র কিনতে চান, একক নামে 45 লাখ টাকার বেশি আপনি কিনতে পারবেন না। আর বাকি 5 লাখ টাকার আপনি চাইলে বাংলাদেশ সঞ্চয়পত্র বা 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনতে পারবেন। তাহলে টোটাল হচ্ছে 50 লাখ টাকা। আর যদি আপনি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি একক নামে 30 লাখের বেশি কিনতে পারবেন না এবং যৌথ নামে 60 লাখের বেশি কিনতে পারবেন না। আর পেনশনের সঞ্চয়পত্র কিনলে আপনি 50 লাখ টাকার একক নামে কিনতে পারবেন। আর যদি আপনি যৌথ নামে কোনো সঞ্চয়পত্র কিনেন, সবকিছু মিলিয়ে, তাহলে সর্বোচ্চ 1 কোটি টাকা পর্যন্ত। তার মানে একক নামে আপনি সবগুলো সঞ্চয়পত্র মিলিয়ে সর্বোচ্চ 50 লাখ টাকার পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। তো আশা করি এই পার্টটাও আপনারা ক্লিয়ার। সেকেন্ড হচ্ছে, মিনিমাম আপনি যদি বাংলাদেশ সঞ্চয়পত্র কিনতে চান, 1000 থেকে আপনি কিনতে পারবেন। পরিবার সঞ্চয়পত্র কিনলে 10,000 টাকা থেকে, 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র কিনলে 1 লক্ষ টাকা থেকে। আর যদি আপনি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে মিনিমাম 50,000 টাকা থেকে আপনি কিনতে পারবেন। বাংলাদেশ সঞ্চয়পত্র এবং পরিবার সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 5 বছর করে। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্রের মেয়াদ হচ্ছে 3 বছর। পেনশনের সঞ্চয়পত্রের মেয়াদও 5 বছর। মুনাফার হার, যদি আপনি বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন, আপনি মুনাফা পাবেন 11.28% হারে 5 বছরের জন্য যদি কিনেন। আর যদি পরিবার সঞ্চয়পত্র কিনেন, তাহলে 11.52% হারে পাবেন। আর যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন, তাহলে আপনি 11.04% হারে মুনাফা পাবেন। আর পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করলে আপনি 11.76% হারে মুনাফা পাবেন। সঞ্চয়পত্র নিয়ে আরো বিস্তারিত একটা ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে।
আপনি চাইলে সেই ভিডিওটা দেখতে পারেন, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব। সো রিসেন্টলি সঞ্চয়পত্র যে আপডেটগুলো এসেছে, চলুন আমরা এবার সেটা দেখি যে কি কি ধরনের আপডেটগুলো এসেছে সঞ্চয়পত্র। প্রথমত হচ্ছে প্রতি বছর সরকার সঞ্চয়পত্র বিক্রি করে কত টাকা ঋণ নেবে। সঞ্চয়পত্র কিন্তু এক গভর্নমেন্টের জন্য এক ধরনের ঋণ, আর আমরা যারা সঞ্চয়পত্র ক্রয় করছি আমাদের জন্য সেটা হচ্ছে সম্পদ। সো প্রতি বছর যখন বাজেট হয় ওই সময় গভর্নমেন্ট নির্ধারণ করে যে তারা এই বছরে কত টাকা সঞ্চয়পত্র বিক্রি করবে বা সঞ্চয়পত্র থেকে কত টাকা লোন নেবে। তো সেটা 2021 এবং 22 অর্থ বছরের জন্য সরকার 32,000 কোটি টাকা ঋণ নেবে, মানে সঞ্চয়পত্র 32,000 কোটি টাকা পর্যন্ত সঞ্চয়পত্র বিক্রি করা হবে। দ্বিতীয়ত হচ্ছে 2 লাখ টাকার বেশি যদি আপনি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার টিন সার্টিফিকেট লাগবে। সো কিভাবে টিন সার্টিফিকেট তৈরি করবেন সেটা নিয়ে একটা ভিডিও আছে, আমি ডেসক্রিপশনে লিংক দিয়ে দিব, সেটাও চাইলে দেখতে পারেন। থার্ড যে আপডেটটা এসে সেটা হচ্ছে বাংলাদেশ সঞ্চয়পত্র যেটা আছে 5 বছর মেয়াদি, আপনি এটা এখন আর কোনো ব্যাংক থেকে কিনতে পারবেন, আপনাকে এটা যে কোনো সঞ্চয় ব্যুরো থেকে কিনতে হবে। সেটা হচ্ছে আপনি যদি 5 লাখ টাকার কম আপনি ইনভেস্টমেন্ট করেন, মানে 5 লাখ টাকার কম সঞ্চয়পত্র ক্রয় করেন, সেক্ষেত্রে আপনি যে টাকা মুনাফা পাবেন মুনাফার উপরে 5% আপনাকে কর দিতে হবে, উৎসহ কর। আর আপনি যদি 5 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনাকে মুনাফার উপরে 10% আপনাকে উৎসহ কর দিতে হবে, বা সোর্স ট্যাক্স বলে থাকি আমরা। সো এটা নিয়ে সবার মনে অনেক ধরনের প্রশ্ন আছে, সবাই বলে যে ট্যাক্স তো সবসময় 10%ই কাটে, আমি কেন ভুল ইনফরমেশন দিচ্ছি। তো সেটা নিয়ে কমেন্টসে অনেকের সাথে আমি ঝগড়াও করেছি। সো এটা আসলে কোনো ভুল তথ্য না, এটা একদম সঠিক তথ্য। তো সেটা একটা প্রুফ আমি আপনাদেরকে দেখাচ্ছি। সেটা হচ্ছে 2019 সালে অগাস্টের 28 তারিখে একটা গেজেট প্রকাশ করা হয়েছে, যেখানে ক্লিয়ারলি মেনশন করা হয়েছে আয়কর আইনের সেকশন 44 এবং সাবসেকশন 4 এর আন্ডারে ক্লজ বি তে বলা হয়েছে যদি আপনার ইনভেস্টমেন্ট 5 লক্ষ টাকা অতিক্রম না করে তাহলে আপনি যে টাকা মুনাফা অর্জন করবেন সেক্ষেত্রে উৎসহ কর হবে 5%, আর যদি সেটা 5 লক্ষ টাকার বেশি হয় তাহলে উৎসহ কর হবে 10%। ক্লিয়ারলি মেনশন করা আছে, চাইলে আপনারা সেটা দেখে আসতে পারেন। এবার আসি সঞ্চয়পত্রের লাভ ও বিস্তারিত নিয়ে, যে আপনি সঞ্চয়পত্রে যদি 1 লাখ টাকা, আমি অ্যাজ এক্সাম্পল আপনাকে দেখাচ্ছি, যদি 1 লাখ টাকা আপনি ইনভেস্টমেন্ট করেন সেক্ষেত্রে কত প্রফিট পাবেন। পরিবার সঞ্চয়পত্র যেটা হচ্ছে আপনাকে প্রতি মাসে মুনাফা দিবে। আপনি 1 লক্ষ টাকা রাখলে আপনাকে দেওয়া হবে 960 টাকা, 5% ট্যাক্স কাটার পর আপনি 912 টাকা পাবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিকের ক্ষেত্রেও সেম, প্রতি 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন 2760 টাকা, ট্যাক্স কাটার পরে পাবেন 2622 টাকা। আর আপনি যদি পেনশনার সঞ্চয়পত্র ক্রয় করেন 3 মাস পর পর আপনি মুনাফা পাবেন, সেটার মুনাফা পাবেন 2940 টাকা, 5% ট্যাক্স কাটার পরে 2793 টাকা আপনি নিট হাতে পাবেন। আর যদি আপনি 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি 56,400 টাকা পাবেন, ট্যাক্স কাটার পরে 53,560 টাকা পাবেন। সো এখানে যেহেতু আমি 1 লক্ষ টাকার কথা বলছি তাই ট্যাক্সটা আমি 5% দিয়েছি, যদি সেটা 5 লাখ টাকার বেশি হয়ে যায় তখন ট্যাক্সটা কিন্তু 10% কাটা হবে। সো আপনার মেয়াদ শেষ হওয়ার পর আপনি কত পাবেন এবার সেটা দেখুন। যদি আপনি পরিবার সঞ্চয়পত্রে 1 লাখ টাকা রাখেন সেক্ষেত্রে মাসে 912 টাকা করে, এটা এই হিসাবটা আমি দেখাচ্ছি ট্যাক্স কাটার পরে, মানে একদম নিট আপনি যেটা হাতে পাবেন সেটা দেখাচ্ছি। 912 টাকা করে যদি আপনি প্রতি মাসে পান সেক্ষেত্রে 5 বছর মানে আপনি 60 মাস পর্যন্ত পাবেন, 60 বার 54,720 টাকা পাবেন। 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ট্যাক্স কাটার পরে 6,222 টাকা, সেটা আপনি 12 বার পাবেন 3 বছরের জন্য। সো মেয়াদ শেষে আপনি পাবেন 31,464 টাকা। আর আপনি যদি পেনশনের সঞ্চয়পত্র ক্রয় করেন প্রতি 3 মাস পর পর আপনি 1 লক্ষ টাকায় পাবেন 2793 টাকা ট্যাক্স কাটার পরে, এবং সেটা আপনি টোটাল 5 বছরে 20 বার পাবেন, তাহলে টোটাল অ্যামাউন্ট হবে 55,860 টাকা। আর আপনি যদি 5 বছর মেয়াদী বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন তাহলে মেয়াদ শেষে ট্যাক্স কাটার পরে আপনি 53,560 টাকা হাতে পাবেন। এই হিসাবটা আমি আপনাকে কেন দেখাচ্ছি, এটা আপনার কাজে লাগবে, কারণ আপনি লোন নেওয়ার পরে আপনি লোনের ইন্টারেস্ট কত দিবেন আর আপনি মুনাফা কত পাবেন, তাহলে আপনি সেটা প্লাস মাইনাস করে আপনার কত প্রফিট থাকবে বা আপনি কত লাভে থাকবেন সেটা আপনি হিসাব করতে পারবেন। সো এই স্ক্রিনে যে লেখাটা দেখাচ্ছি এটা কোথায় একটু লিখে রাখুন যে কোন সঞ্চয়পত্রের মেয়াদ শেষে 1 লক্ষ টাকা আপনি কত পাবেন, তাহলে খুব নর্মাল হিসাব। 1 লক্ষ টাকায় যা পাবেন 2 লক্ষ টাকায় তার ডাবল হবে, 3 লক্ষ টাকায় তা 3 গুণ হবে, এভাবে করে আপনার হিসাবটা আপনি বের করতে পারবেন। সো দ্যাটস আমি হিসাবটা আপনাকে দেখাচ্ছি, পসিবল হলে কোথায় এটা লিখে নিন। সো সঞ্চয়পত্র কেনার জন্য কোনো ব্যাংক থেকে যখন আপনি লোন নিতে চাইবেন আপনাকে লোন নেওয়ার আগে অবশ্যই লোনের ইন্টারেস্ট রেটটা মাথায় রাখতে হবে, যে যেহেতু সঞ্চয়পত্রের ইন্টারেস্ট রেট কত দিচ্ছে আর আমি যদি লোন নেই লোনের ইন্টারেস্ট রেটটা আমি কত দিব। সো আপনি কোন ব্যাংক থেকে লোন নিতে চান সেই ব্যাংকের ইন্টারেস্ট রেট কত সেটা আপনাকে অবশ্যই খোঁজ খবর নিতে হবে। সো বাংলাদেশ ব্যাংকের ডেটা সার্ভারে আপনি পেয়ে যাবেন যে কোন ব্যাংকের ইন্টারেস্ট রেট কত পার্সোনাল লোনের। সঞ্চয়পত্র আপনাকে মুনাফার হার দিচ্ছে প্রায় 11-র উপরে, আর সেক্ষেত্রে আপনি যদি কোনো ব্যাংক থেকে এই মুহূর্তে লোন নেন সেটা ইন্টারেস্ট রেট হবে সর্বোচ্চ 9, কারণ বাংলাদেশ ব্যাংকে একটা গাইডলাইন দেওয়া হচ্ছে
কোনো কনজিউমার লোনের ইন্টারেস্ট রেট 9 এর বেশি হবে না। সো এখন আপনি যে ব্যাংক থেকে লোন নেন না কেন 9% এর বেশি কোনো ব্যাংক আপনার কাছ থেকে ইন্টারেস্ট রেট নিবে না। তবে কিছু ব্যাংক আছে যাদের পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট 9% এরও কম। এখানে আমি কিছু ব্যাংকের নাম আপনাদেরকে দিয়েছি এবং অনেক ব্যাংকে অনেক ধরনের ক্যাম্পেইন চলছে, যে ক্যাম্পেইনের সময় ইন্টারেস্ট রেটটা অনেক কম থাকে। দ্বিতীয়ত আপনি যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করেন, আপনার স্যালারিটা যে ব্যাংকে যায় অনেক সময় তাদের একটা পেরোল এগ্রিমেন্ট থাকে, সেই এগ্রিমেন্টের আয়তে অনেক সময় অনেক ধরনের অফার থাকে। যদি আপনি ওই ব্যাংক থেকে পার্সোনাল লোন নেন সেক্ষেত্রে আপনার ইন্টারেস্ট রেটটা কম হবে। সো আমার চ্যানেলে আমি ডাচ বাংলা ব্যাংকে একটা ভিডিও আপলোড করেছি, যেটা ডাচ বাংলা ব্যাংকে পার্সোনাল লোনের ইন্টারেস্ট রেট 7.5%। সো আপনারা চাইলে ওইটাও দেখে আসতে পারেন এবং আরো বিস্তারিত জানতে পারবেন। এছাড়াও ব্র্যাক ব্যাংক বা আদার্স ব্যাংকে এখন ইন্টারেস্ট রেট কিছুটা কম আছে। সো আপনারা ওইসব ব্যাংকে কথা বলে ওইখান থেকে যদি আপনি নেন, আপনি এটা মাথায় রাখবেন, আপনি যে ব্যাংক থেকে পার্সোনাল লোনের ইন্টারেস্টটা যত কমে নিতে পারবেন আপনি সঞ্চয়পত্রের প্রফিটটা তত বেশি পাবেন। সো আপনি যদি এখন একটা লোন নেন সেক্ষেত্রে আপনাকে কি পরিমাণ ইন্টারেস্ট দিতে হবে বা ইএমআই কেমন হবে বা মেয়াদ কি হবে সেটা একটু আপনাদেরকে যদি আমি দেখাই। ধরুন আপনি 1 লাখ টাকা লোন নিয়েছেন 5 বছরের জন্য, আমি ধরলাম আপনি সর্বোচ্চ ইন্টারেস্টে নিয়েছেন 9%-এ, তাহলে প্রতি মাসে আপনাকে ইএমআই দিতে হবে 2076 টাকা করে, আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে 24,550 টাকা। আর আপনি যদি 1 লাখ টাকা 3 বছরের জন্য যান, যদি ইন্টারেস্ট রেট 9% হয় সেক্ষেত্রে ইএমআই আসবে 3,180 টাকা, আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে 14,480 টাকা। আপনি যদি 5 লাখ টাকা লোন নেন কোনো ব্যাংক থেকে 5 বছরের জন্য 9% ইন্টারেস্টে, সেক্ষেত্রে আপনার ইএমআই আসবে 10,380 টাকা, আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে 1,22,751 টাকা। আর আপনি যদি কোনো ব্যাংক থেকে 1 লাখ টাকার লোন 5 বছরের জন্য, যেটা এই মুহূর্তে ডাচ বাংলা বা আরো অন্য কয়েকটা ব্যাংক দিচ্ছে, যে 7 বা 7 এর নিচেও দিচ্ছে, সো আমি 7.5 এ যদি ধরি, ডাচ বাংলা 7.5 এ দিচ্ছে, তাহলে আপনার ইএমআই আসবে 2003 টাকা, আপনাকে ইন্টারেস্ট দিতে হবে টোটাল 1 লাখ টাকার উপর 5 বছরে 20,228 টাকা। আর যদি 1 লাখ টাকা 3 বছরের জন্য নেন তাহলে 7.5 ইন্টারেস্টে যদি আমি ধরি তাহলে আপনার ইএমআই আসবে 3,111 টাকা, আপনার মোট ইন্টারেস্ট দিতে হবে 11,983। সো এই ইন্টারেস্টের বাইরে ব্যাংকের হয়তো আরো কিছু প্রসেসিং ফি থাকতে পারে, একটা সিএবি চার্জ আছে বা আপনার সিপিবি চার্জ বা একটা অ্যাকাউন্ট ওপেন করতে পারে, এর সাথে সর্বোচ্চ আপনার হয়তো আরো 1,000, 2,000 বা ম্যাক্সিমাম 3,000 টাকা যোগ হতে পারে। সো এখন দেখবো আমরা লোন ভার্সেস সঞ্চয়পত্র। সো লোন নিয়ে কত ইন্টারেস্ট দিলেন আর সঞ্চয়পত্র কিনে কত মুনাফা পাবেন। আমি দেখবো 9% ইন্টারেস্টে যদি আপনি কোনো ব্যাংক থেকে লোন নেন, তার মানে আপনি ধরুন আর অন্য কোনো ব্যাংকে তার কমে পাননি, আপনি 9% পেয়েছেন, সেটাই নিয়েছেন। সো 9% ইন্টারেস্টে যদি আপনি 1 লাখ টাকা লোন নেন এবং সেটা দিয়ে সঞ্চয়পত্র কিনেন তাহলে কত প্রফিট পাবেন এবার সেটা দেখি। সো পরিবার সঞ্চয়পত্র যদি আপনি 5 বছরের জন্য কিনেন সেক্ষেত্রে মেয়াদ শেষে আপনি নিট মুনাফা, এখানে কিন্তু আমি ট্যাক্স বাদ দিয়ে হিসাব করেছি, মানে ট্যাক্সটা কিন্তু এখানে আমি ক্যালকুলেট করিনি, ট্যাক্স কাটার পরে 54,720 টাকা। আর আপনি যদি 1 লাখ টাকা লোন নেন 5 বছরে সেক্ষেত্রে আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে 24,550 টাকা। আপনি প্রফিট পাবেন, যদি আপনি সঞ্চয়পত্রে যে মুনাফা পাবেন সেটা থেকে আপনি লোনের ইন্টারেস্ট টোটাল অ্যামাউন্টটা বাদ দেন তাহলে আপনার 30,170 টাকা প্রফিট থাকে। সো এখান থেকে হয়তো আপনি লোনের ক্ষেত্রে আরো আপনার 1,000 বা 2,000 টাকা বেশি চার্জ যেতে পারে, ডকুমেন্টেশন, একটা অ্যাকাউন্ট ওপেন করতে হয়, আদার্স কিছু, সেটাও যদি বাদ দিই তারপরে যদি আমি আরো 2,000 টাকা মাইনাস করলেও কিন্তু আপনার 28,000 টাকা প্রফিট থাকে। তার মানে এটা কনফার্ম, আপনি যদি 9% সর্বোচ্চ কোনো ইন্টারেস্ট রেটও কোনো ব্যাংক থেকে পার্সোনাল লোন নিয়ে সঞ্চয়পত্র ক্রয় করেন, যদি পরিবার সঞ্চয়পত্র আপনি 5 বছরের জন্য কিনেন সেক্ষেত্রে আপনি 30,170 টাকা আপনি লাভে থাকবেন। আর আপনি যদি 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 3 বছরে আপনি টোটাল মুনাফা পাবেন 1 লাখ টাকায় 31,464 টাকা ট্যাক্স কাটার পরে। আর যদি আপনি 1 লাখ টাকা লোন নেন 3 বছরের জন্য 9% ইন্টারেস্টে তাহলে আপনাকে মোট ইন্টারেস্ট দিতে হবে 480 টাকা। তার মানে আপনি সঞ্চয়পত্রের মুনাফা থেকে আপনি যদি লোনের ইন্টারেস্টটা বাদ দেওয়ার পরে আপনার 16,984 টাকা আপনার মুনাফা থাকে। আর যদি আপনি 1 লাখ টাকা 5 বছর মেয়াদে বাংলাদেশ সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে 5 বছর পর নিট মুনাফা পাবেন 53,560 টাকা। আপনি 1 বছরে পার্সোনাল লোনের ইন্টারেস্ট দিবেন 24,550 টাকা, তাহলেও আপনার প্রফিট থাকবে 29,010 টাকা। এখানে আমি আপনাকে দেখিয়েছি 9% ইন্টারেস্টে যদি আপনি নেন। এখন আপনি দেখেন যদি আপনি 9% কমে ইন্টারেস্টে পান, যেমন আপনি এখন যদি ডাচ বাংলা থেকে নেন আপনি 7.5% ইন্টারেস্ট আপনি পাবেন। আপনি যদি ব্র্যাক থেকে নেন, যেহেতু একটা ক্যাম্পেইন চলছে, হয়তো আপনি 7 এ বা তার কমেও পেতে পারেন। সো 7.5 ইন্টারেস্ট রেটেও আপনি যদি পার্সোনাল লোন নিয়ে একটা সঞ্চয়পত্র ক্রয় করেন 5 বছরের জন্য তাহলে আপনি 54,720 টাকা পাবেন। আর আপনি লোনের ইন্টারেস্ট দিবেন 20,228 টাকা, তাহলে আপনার প্রফিট থাকবে 34,429 টাকা। তার মানে লোনের ইন্টারেস্টটা দেওয়ার পরও আপনি 34,492 টাকা আপনার লাভ থাকবে। আর 3 মাস অন্তর মুনাফা ভিত্তিক সঞ্চয়পত্র যদি ক্রয় করেন আপনি লোনের ইন্টারেস্টের অ্যামাউন্টটা দেওয়ার পরও আপনার 19,481 টাকা লাভ থাকবে।
আর আপনি যদি 5 বছর মেয়াদী সঞ্চয়পত্র ক্রয় করেন সেক্ষেত্রে আপনার লোনের ইন্টারেস্টটা দেওয়ার পরে আপনি 33,332 টাকা আপনার লাভ থাকবে। সো এটা আমি হল অফ করে বলতে পারি আপনি যদি এই মুহূর্তে পার্সোনাল লোন নিয়ে কোনো সঞ্চয়পত্র ক্রয় করেন সেটা অবশ্যই আপনার জন্য প্রফিটেবল হবে। সো যেটা আমি নিজেও করেছি, দ্যাটস ওয়াই এই টেকনিকটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। সো আশা করি আপনারা এই মুহূর্তে বুঝতে পেরেছেন যদি আপনি পার্সোনাল লোন নিয়ে যদি সঞ্চয়পত্র ক্রয় করেন আপনি লাভবান হবেন, ক্ষতিগ্রস্ত হওয়ার কোনো ধরনের সম্ভাবনা নেই। আর যদি বিস্তারিত কোনো কিছু জানার থাকে আমাকে কমেন্টসে জানাতে পারেন, আমি চেষ্টা করবো সেটার উত্তর দেওয়ার জন্য। তো আশা করি ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লেগেছে, তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। এই তথ্যটা চাইলে আপনি আপনার আশেপাশে যে কোনো মানুষের সাথে শেয়ার করতে পারেন। তো ধন্যবাদ সবাইকে ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য। দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে, সেই পর্যন্ত ভালো থাকবেন।